হাবিব কিবরিয়া আল্লাহর নবী হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সকল নরনারী, সকল মুসলমানের দ্বীন ইলম শিক্ষা করা হইতেছে ফরজ আইন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের মধ্যে, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আবার এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহি মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে ঈমানদার, তোমরা এই কোরআনকে বিশ্বাস করো। আর যতই কাফিররা, মুশরিকরা এই কোরআনকে, ওই কোরআনকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, এই কোরআনকে দুনিয়া হইতে উঠিয়ে দিতে চায়, তাহলে এই কোরআন এমন একটি কোরআন ফু দিয়ে নিভানো যাবে না। লিউতফিউ নূরাল্লাহ, লিউতফিউ নূরাল্লাহ। এই কোরআন ফু দিয়ে নিভাতে চায় এমন লোক দুনিয়ার বুকে আছে না নাই? কথা বলো, এই দুনিয়ার বুকে এই কোরআনকে নিভিয়ে দিতে চাই এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আছে। কারণ হলো অনেক কাফের আছে কোরআনের আইনকে মানতে চায় না, তারা কোরআনের আইনকে কখনো মানবে না, বৃদ্ধাঙ্গুলি দেখে চলে। তাই বলছি, কোরআনের আইনকে যারা মানতে যেতে চায় তাহলে তাদেরকে এই কোরআনকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কোরআনকে কেউ কোনোদিন ফু দিয়ে নিভাতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। আল কোরআনের পথ, এই পথে আমার সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলুন তো দেখি, আল্লাহ যদি কারো রব হয় তাহলে তার কোনো চিন্তা আছে? চিন্তা আছে নাকি? কোনো চিন্তা নাই, নাই নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে তো নাই, আখিরাতেও নাই। এই কোরআনকে আমাদেরকে শিক্ষা করতে হবে। কোরআনকে আমাদের কি করতে হবে? শিক্ষা করতে হবে। এই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই কোরআনকে আমাদের শিক্ষা করে হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, দুষ্টামি সব বাদ দিতে হবে, শয়তানি কর্মকাণ্ড বাদ দিতে হবে। মানুষের গাছে ঢিল মারতে হবে না। মানুষের গাছ থেকে কোনো কিছু যদি জিনিস চুরি করে খাও, মাথার এলেম থাকবে না, জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কমে যাবে। তোমরা কি চাও নাকি তোমাদের মাথা থেকে জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে চলে যাক? না, কখনো তোমরা চাও না। আর যদি তোমরা শয়তানি বেশি বেশি করো তাহলে শয়তানের দিকে মন যাবে, তখন কিন্তু আবার ওই এলেমের জ্ঞান কমে যে শয়তানি জ্ঞান মাথার মধ্যে যখন ঢুকে যাবে তখন তোমাদের মাথা অটোমেটিকলি শয়তান হয়ে যাবে। কিভাবে? তার প্রমাণ কি? তোমরা যখন মাদ্রাসা থেকে বাড়ি যাও তখন কিন্তু তোমরা আসতে
চাও না, কথা বলো ঠিক কিনা। কিন্তু মাদ্রাসায় থাকলে বন্ধুর সাথে বন্ধু গলাগলি মিলায় শুয়ে থাকো যখন, তখন আবার তোমাদের কিন্তু ভালো লাগে, কথা বলো ঠিক কিনা। এ বন্ধুগণ, হে মুসলমান আমার ভাইরা, তোমরা যদি এই কোরআনকে মানিয়া যদি তোমরা কষ্ট করতে পারো, অনেকের বাপ নাই রে ভাই, অনেকের মা নাই, এতিম সুলফল এখানে মাদ্রাসায় আছে, আমরা বগুড়ার ভাষায় বলি সাওয়াল পাওয়াল সুলফল। কিন্তু এইসব শিশুদেরকে আল্লাহর নবী যদি মারা যায়, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবে। এই মাদ্রাসায় থেকে যদি কোনো শিশু মারা যায়, আল্লাহর নবী তাদেরকে নিজে হাতে জান্নাতে না নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। যদি কোনো ছাত্র মাদ্রাসায় মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহর নবী না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তোমাদের ভাগ্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। তোমাদেরকে আল্লাহর নবী কত ভালোবাসেন। তোমরা যদি মাদ্রাসায় মারা যাও, তাহলে আল্লাহর নবী তোমাদেরকে সুপারিশ না করে তোমাদেরকে জান্নাতে না গিয়ে তোমাদেরকে জান্নাতে না নিয়ামত দিয়ে আল্লাহর নবী জান্নাতে যাবেন না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের মা বাবাকে নূরের টুপি মাথায় দিবেন, নূরের টুপি মাথায় দিবেন। অনেকে আমরা বলি দানকারীর ওই পিতা মাতা উঠায় না রোজ হাসরে নূরের টুপি মাথায় দিয়া। ভুল কথা। দানকারীর মাতা পিতা নূরের টুপি মাথায় দিবে কিনা এটার কোনো সিউরিটি নাই। কিন্তু হাফেজ যারা হবে, কোরআনকে যারা হেফজ করবে, কোরআনকে যারা রপ্ত করবে, তাফসীর কারক হবে, এই সব ব্যক্তির মাতা পিতার মাথার উপরে এমন একটা মুকুট থাকবে, জান্নাতের মুকুট থাকবে। এই জান্নাতের মুকুট যদি কোনো ব্যক্তির মাথায় থাকে, তাহলে সেটা সূর্যের চাইতেও বেশি মূল্যবান আলো সেখানে ছড়াবে। জোরে বলেন মারহাবা। আমার মাদ্রাসার ভাইয়েরা, চিন্তা করে দেখো, এই নূরের টুপি আমরা চাই কিনা? বলো তো, নূরের টুপি আমরা চাই কিনা? নূরের টুপি আমরা মাথায় দিতে চাই। তাই আমাদের দুষ্টামি করা যাবে না, বদমাশি করা যাবে না, মারামারি করা যাবে না। মারামারি করলে শয়তানি বুদ্ধি মাথায় ঢুকবে। আর যদি কারো কোনো জিনিস চুরি করে খাও, তাহলে এলেম ধ্বংস হয়ে যাবে। এলেম ধ্বংস হলেও চলবে না, তাহলে তোমাদের হাফেজ আর হওয়া হবে না, শয়তানি করলেও হবে না। তাহলে বাড়ির দিকে সব সময় টানবে, মোবাইলে টানবে, সিনেমায় টানবে, টেলিভিশনে টানবে। বলো দেখি, এই টানাটানির মধ্যে যদি থাকো, তাহলে শয়তান তোমাদেরকে বেশি ঘুতাবে কিনা? এইরকম শয়তান যখন তোমাদের কাছে আসবে, তোমরা কখনো হাফেজ হইতে পারবে না। আবার যদি তোমরা কারো জিনিস ছিনিয়ে খাও, তাহলে তোমাদের মাথা থেকে ইলম চলে যাবে। যখন তোমাদের মাথা থেকে ইলম চলে যাবে, তোমাদের মাথার মধ্যে যখন ইলম থাকবে না, যতই পড়ো না কেন, হিটা পায়রা পড়ো না কেন, হাঁটু ছিলে যাবে, কিন্তু তোমাদের কোরআন কখনো মুখস্থ হবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হে মাদ্রাসার বাবাজিরা, তোমরা যে ছোট্ট মানুষ, তোমরা পড়াশোনা করতেছো, আজকে অনুষ্ঠান দেখে আমি এখানে বক্তব্য দিচ্ছি, নসিব তো আমি দিতাম না। আজ তোমরা ছোট আছো, বড় হইলে তো তোমরা তোমাদের মনে পড়বে যে বড় ভাই এমন অনেকগুলো কথা বলেছিল, সেই কথাগুলো খুবই মূল্যবান। আরেকটা কথা বলবো, জাগিরদারকে গিয়ে তোমাদেরকে, জাগিরদার সব মানুষ কিন্তু জাগির নিতে পারে না। কও নিতে পারে কিনা? সব মানুষ কিন্তু জাগির নিতে পারে না। অনেক ধনী ব্যক্তি আছে, 20 বিঘা 50 বিঘা সম্পত্তি জাগির নিতে পারে না। কথা বলো ঠিক কিনা? আবার এমন এমন মানুষ আছে, ভ্যান চালা খায়, 2 বিঘা 1 বিঘা জমি আছে, ওই ব্যক্তি জাগির নেয়, ওই ব্যক্তি কষ্ট করে তোমাকে ভাত দেয়। ওই জাগিরদারের সাথেও যেন কোনোদিন বেয়াদবি তোমরা করো না। কি কথা ঠিক কিনা?
ওই জাগিরদার তোমাদেরকে কত কষ্ট করে লেখাপড়া করানোর জন্য তোমাদেরকে কত মেহনত করে তোমাদেরকে একটি দানা এইভাবে তোমাদেরকে কতগুলো দানা দেয়। এই দানাগুলো তোমরা নষ্ট করবে না, যদি বেশি হয় বলবা একটু সমাজতার মধ্যে, অথবা তোমার এক ভাই যদি না খেয়ে থাকে তাকে তোমরা দানা দিবা আর পানি দিবা, আর তাদেরকে এক ভাইকে মহব্বত করবা আর ভালোবাসবা, তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্য সুপারিশ করে জান্নাত দান করবে। জোরে বলেন মারহাবা। এ মাদ্রাসার ছোট বাচ্চারা, তোমাদেরকে আমি এক শেষ করব কথাগুলো, আর বেশিক্ষণ কথা বলবো না। এ মুসলমান, তোমরা জাগিরদারদেরকে সালাম দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি বড়দেরকে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি মানুষকে সম্মান করে আর ছোটদেরকে যদি স্নেহ না করে, তাহলে সেই ব্যক্তি আমার উম্মত না। তাহলে কি তোমরা উম্মত হতে চাও কিনা? অবশ্যই চাই। তাহলে উম্মত যদি হইতে চাও, তাহলে তোমাদেরকে বড়দেরকে সালাম দিতে হবে। কথা বলো, সালাম দিতে পারবো কিনা? অবশ্যই পারবো। এ মুসলমান, আল্লাহ যেহেতু কোরআন নাজিল করে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছি, আবার এই কোরআন আমি হেফাজত করব। তাহলে আল্লাহ নাজিল করেছেন, আবার আল্লাহ তাআলাই হেফাজত করবেন। এ মাদ্রাসার ছাত্ররা, তোমরা শুনে রাখো, এই কোরআন তোমাদের সিনার ভিতরে যাচ্ছে। তাহলে দেখো তোমরা কতই মূল্যবান। এক কোরআনের দাম সারা দিন ওয়াজ করে শেষ করা যাবে না। বলো কি শেষ করা যাবে নাকি? কোরআনের দাম সারা জীবন যদি শেষ করে না যায়, তাহলে তোমাদের বডির মধ্যে যে কোরআন আছে, তাহলে বলো তো এই তোমাদের দাম কত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের লাশ যখন পড়ে থাকবে মাটির নিচে, ওই লাশ তোমাদের কখনো, এই হাফেজ যদি হও আর যদি হক হালাল ভাবে চলো, এই লাশ কোনোদিন তোমাদের পচবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যেন এই কোরআন মেনে, আমাদেরকে সবকিছু মেনেই যেন আমাদেরকে এই তৌফিক দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক।